কৃষ্ণ একবার ডেকেছে বাবা কৃষ্ণ বলুন। মাথাটা পাতা আছে, গদাটা ঘুরতে 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 নিচে পড়বে, আর যে সোজাই পড়বে মাথাটা ভীম পেতেছে। আর কৃষ্ণ তখন কোথায়? সবে হস্তিনাপুর থেকে হেঁটে দ্বারকায় গিয়ে বসেছে। আর যেই না ভীম ডেকেছে সঙ্গে সঙ্গে ভগবান উঠে আবার রওনা দেবে হস্তিনাপুর। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি তো সবে এলে, আবার কোথায় চলে যাচ্ছ? সত্যভামা রুক্মিণী, ওই শোনো, মধ্যম পাণ্ডব ভীম আমার বাড়ি বাড়ি ডাকছে। আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা, আমি আসছি রুক্মিণী, এক্ষুনি যাবো আর আসবো। ভালো করে দেখেন বাবা, 3 দিনের পথ। গদা কি উপরে আছে আটকে? সে তো ঘুরতে ঘুরতে নামছে। ভগবান হস্তিনাপুর থেকে, ওই দ্বারকা থেকে ওই গদাটাকে ধরবে বলে শূন্যে ছুটে এসে সবে গদাটা ভীমের মাথায় পড়বে, ভগবান এসে আগে গদাটাকে ধরবে। এক হাতে গদা আর এক হাতে ভীমকে টেনে ফেলছে। আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো। একবারও খেয়াল করলি না তো? যদি দেরি হতো আমার আসতে। ভীমের তো বিশাল বড় চেহারা বাবা, পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীমের বড় চেহারা। শুধু খায় তো, খুব মোটা সোটা, খুব লম্বা। আর যেই না ধুলা থেকে উঠেছে, দেখে না সাক্ষাতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীমের সামনে যেন বাবা কৃষ্ণ ছোট, ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে। ভীম হেসে বলছে, কি রে তুই বলছিস এই গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে? কৃষ্ণ রে, যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ, সে পক্ষের কি সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু? যে পক্ষে অপমৃত্য ভীম কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, তাহলে এলি তুই? এইভাবে কেউ ডাকে? আমার যদি আসতে একটু দেরি হতো কি হতো বল? বল ডাকলি কেন? কৃষ্ণ, আমার মা তোকে দেখতে চেয়েছে। আচ্ছা কৃষ্ণ, আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম, কৃষ্ণ আমার মা তোকে একটু দেখতে চেয়েছে, আই তো একটু আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই ভক্তের বাড়ি যেতে হবে, ওই ভক্ত আমার এই কাজ দিয়েছে, ওই কাজ দিয়েছে, কত অজুহাত। কিন্তু দেখলি তো এমন ভাবে ডাকলাম,
3 দিনের পথ একটা সেকেন্ডে চলে এলি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কুন্তি দেখছে বাবা ভীমের বুকে কৃষ্ণ। মা তো ছেলের কাছে হাত জড়ো করে বসেছে ভীমের কাছে। খোকা, আমি তোর মা, আর আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারি না বাবা। কারণ আমি যদি প্রণাম করি তোকে নরকে যেতে হবে, আমি মা তো প্রণাম করবো না। তবে আজ আমি জেনে গেলাম আমার সব ছেলেরা ভালোবাসে, ঠিক কথা। এতদিন জানতাম আমার অর্জুন বুঝি কৃষ্ণকে বেশি ভালোবাসে, কিন্তু আমি এতদিন জানতাম তুই শুধু খাই খাই করিস। কিন্তু আজ আমি মা হয়ে বলছি ওরে তোরে মতো করে আমার আমার কৃষ্ণকে কেউ ভালো বাসে না। ওরে মন্দিরা কিন্তু তোর মতো করে প্রেম দিয়ে এমন করে কে কৃষ্ণ ভাঙা তোর মতো করে কেউ আমায় ভালোবাসে না। তাই আজকের মা কুন্তি বলছে আজ আমি জেনে গেলাম তুই সব থেকে কৃষ্ণকে ভালোবাসিস। কৃষ্ণ এসে বলছে পিসি, শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো, বলো কেন? কৃষ্ণ রে, দ্বারকায় যখন গেলি তোকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছিস, কই আমাকে তো কিছু দিলি না। পিসি বলো তুমি কি চাও? কৃষ্ণ দিতে যদি হয় একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা বেদনা সব তোর পিসির মধ্যে ফিরিয়ে দে। ও পিসি, কেউ কোনোদিন আমার কাছে দুঃখ কষ্ট চায় না, সবাই তো আমার কাছে সুখ চায়। কৃষ্ণ জানে না বলে সুখ চায়, কিন্তু আমি জানি বলে তোর কাছে দুঃখ চাইছি। কেন জানিস পিসি? সারা জীবন তো তুমি দুঃখই পেলে, সেই বিয়ের আগে থেকে কর্ণকে জন্ম দিতে গিয়ে সেইখান থেকে তোমার জীবনে দুঃখ। এখনো তুমি দুঃখ চাও কেন? কৃষ্ণ রে, এ জগতে কেউ জানুক বা না জানুক তুই জানিস, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। আর যেদিন ভক্তের জীবনে সুখ আসে, চিরজনমের মতো কৃষ্ণ চলে যায় রে। হরে কৃষ্ণ যত দুঃখ পাবি তুই আমার দিয়ে না। ও মায়েরা, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, তার প্রমাণ এই কুন্তি মা মহাভারতে। যেদিন কুন্তির সবই ছিল, আজকে দেখো সেখানে একটাই বস্তু নেই। যখন কুন্তিমার কিছু ছিল না, 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করত।
কুরুক্ষেত্রের মাঠে কর্ণ চলে গেল, একটা একটা করে বাবা ঘাত প্রতিঘাত। কিন্তু তখন কুন্তী মার কাছে কেউ ছিল না, কিন্তু তার কৃষ্ণ ছিল। আর যেই যুধিষ্ঠির রাজা হলো, কুন্তী মার সব রইল, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি, কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেলল। সেটা কি? কৃষ্ণ চরণ। তাহলে বাবা তত্ত্বে বোঝালো কি? জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি হলে কৃষ্ণ চলে যায়। আর যত তুমি কাঙাল থাকবে, গরিব থাকবে, ভিখারি থাকবে, তত তুমি কৃষ্ণকে ভালোবাসতে পারবে। কারণ ভগবান বলছে জগতে আমার কথা খিলাপ হতে পারে, আমার ভক্তের কথা যেন খিলাপ না হয়। ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। ভগবান মিথ্যাবাদী হোক, ভক্ত মিথ্যাবাদী হবে না। যারা প্রকৃত ভক্ত হয়েছে বাবা, যেন মিথ্যা কথা বলো না। যতটুকু বলবে সৎ সাহস নিয়ে সৎ পথে চলবে, সত্যি কথা বলবে। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল বাবা অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোরে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। 12 জন বৈষ্ণবের মধ্যে ভীষ্ম একজন বৈষ্ণব, 10 নম্বরের বৈষ্ণব। তাহলে সেই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ তুমি প্রতিজ্ঞা করছো অস্ত্র ধরবে না, আর আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে ধরিয়ে তবে আমি যাব। ভীষ্ম কি করেছিল বাবা? যখন বানটা ছেড়েছে, কৃষ্ণ মনে মনে ভাবছে ওই বানটা অর্জুনের গায়ে যদি লাগে অর্জুন আর বাঁচবে না। কিন্তু ভগবান প্রতিজ্ঞাবদ্ধ আমি অস্ত্র ধরবো না। তাহলে কি করব? ভগবান ওই তীরটা ছুঁড়েছে বাবা আটকাবার জন্য, অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি। রথ থেকে নেমে এসে রথের চাকা টেনে খুলে নিয়েছে, আর খুলে নিয়ে একেবারে ভীষ্মের ওই বানটা যে ছুঁড়েছে তার সামনে গিয়ে ঢাল হয়ে, যেই না ঢাল হয়ে দাঁড়ালো না, ওইদিকে বাবা ভীষ্ম রথের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি ব্যাপার কৃষ্ণ? এই যে বললে অস্ত্র ধরবো না, আর ধরলে যে বড়। ভগবান হেসে বললেন ভীষ্মদেব আমি অস্ত্র ধরলাম না কেন জানো? আমি যদি আজকের অস্ত্রটা নাই ধরতাম, তাহলে আমার ভক্ত বড় মিথ্যাবাদী হতো। আমি যে ভীষ্ম বলছে ধরলে কেন? তাহলে আমি যদি না ধরতাম, তুমি তো প্রতিজ্ঞা করেছো আমার এই অস্ত্র ধরিয়ে তবে ছাড়বে, তা আমি যদি না ধরতাম তাহলে তুমি কি মিথ্যাবাদী হতে না মহাভারতে? ওই জন্য ভক্তের মান বাড়াবার লাগে। আমার ভগবান দাঁড়াইয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে নিজে মিথ্যাবাদী হয়ে গেল। ভগবান সমাজকে শেখালো আমি নিজে রোদে পড়ব, বৃষ্টিতে ভিজব, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। যার জন্য গীতার ছবিটা দেখবেন, লক্ষ্য করবেন বাবা, ওটা ছবি নয়, হৃদয়ঙ্গ করবেন। আর গীতার ছবিতে দেখবেন ভগবান এই যে দেখেন দেওয়ালেতে আমার দাদা ভাইরা দিয়েছে, যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্ব তদাত্মানমস্তে জন্মঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদিস্মৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। যে ছবিটা আছে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান রথের নিচে, আর পিছনে যে ব্যক্তিটা বসে আছে রথের উপরে, দেখবেন বাবা তার মাথায় ছাতা, আর আমার ভগবানের মাথায় ছাতা নাই। হরি বল।
ভগবান নিচে বসে আছে, যে ব্যক্তিটা ওই উপরে বসে আছে সে তো যেমন তেমন ব্যক্তি নয়, যার জন্য ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়ে। তাহলে ভক্তটা কত বড় জানো ভক্ত, শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথে যে বসেছিল নাম হলো তার তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তিনি আজকে রথের উপরে বসে আছেন। ভগবান সমাজকে শেখালো, ওরে কলির জি, প্রতিটা যুগে যুগে ভক্ত আমার নিচে বসেছে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি হৃদয় অঙ্গ করি, ওরে কলির জীবি তোরা দেখতে পাবি আমার ভগবান ধরে ভক্তের পায়ে থাকবে না কেন জিজ্ঞেস করবে তো, বলো যারা যারা লীলাটা শুনছো কোথায় ছিলাম আমি? ওই মা ঠিক বেশ। ছোট্ট ছেলেটা বলল, মা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো বাবা তথ্য, যেখানে যাই না কেন ঘুরে ফিরে ঘোরাতে আসতে হবে। তাহলে চলো, এইবার ছেলেটা যেই না বলেছে বড় লোক হতে পারি না, মা বলছে খোকা জীবনে ওই কথা বলবি না। আমার ঠিক আছে, আজকের পর থেকে বলবো না, কিন্তু মা তুমি প্রতিদিন লোকের বাড়ি কাজ করো, আমারও বড় কষ্ট হয়, আমিও কাজ করব। হ্যাঁ রে বাবা, তুই কি কাজ করবি? ও মা, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। আর বাবা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। মানে আমাকে বললো ওইটা। তোমার বাবা বেশি দেয় না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবার বাবা দুধের ব্যবসা ঠিক কথা, কিন্তু ছানার ব্যবসা। বাবা যারা ছানা টানা কাটাও ভালো করে জানো, ও তো দুধে তো জল দিতেই হবে, নাহলে ছানাটা কাটবে কি করে? হিসাবটা তো আর দুধের হবে না, হিসাবটা তো ছানার হবে। মিষ্টি বড় বড় হবে। দেখেছো কত কি জানে ও ভাইরা। তাহলে এই গোয়ালা জাতিদের এরা কিছু কাজ ভালো পারুক না পারুক, একটা কাজ এরা ভালো পারে, গরুর কাজ। তা বিহারি তো ঘোষের ছেলে বলছে, ও মা আমি অন্য কোনো কাজ জানি না, কিন্তু আমি গরুর কাজটা তো পারি, তুমি দাঁড়াও আমি একটু কাজ নিয়ে আসি। ছুটে গেছে গোয়ালা পাড়ায়, গিয়ে বলছে, বাবুজি ও বাবুজি, তোমাদের এই গোয়ালে তো অনেক গরু বাছুর আছে, আমার দুটো চড়াতে দেবে গো। আহারে এতটুকু ছেলে, এই ছেলে তুই এইটুকু বয়সে কাজ করবি কেন? বলে, জানো আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, দাও না বাবু আমার দুটো কাজ, যা মাইনে দাও দেবে, এখন মাইনের কোনো বাধ্যবাধকতা নেই।
তা বাবু বলছে শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাগুক বলছে মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু বাবা আপনারা আমরা চড়াচ্ছি। ও মাইরা, কাদের কাদের বাড়ি গরু বাছুর নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু নেই? গরু নেই? গরু নেই? ভাই দেখো হাত তুলছে, গরু নেই। দেখেছো, সেই ভুলে যাচ্ছ কীর্তন মানে নারকেল। ভুলে যাচ্ছ কেন? আমি বাইরে গরুর কথা বলিনি, গরুগুলো নিয়ে তো কীর্তন শুনতে বসেছে। কি বাবা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই তো 6টা গরু। তবে বাবা একটা কথা বলে যাই, খবরদার যেন 6টা গরুকে মেরে দিও না। যদি 6টা গরুকে মেরে দাও তাহলে তোমরাই বাঁচতে পারবে না। ভগবান বলছি 6টা গরু যেন ঊর্ধ্বমুখী না হয়, নিম্নমুখী করে দাও। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? ভগবান নিজের কাজের জন্য, সমাজকে শেখাবার জন্য। লীলা করেছে জীব শিক্ষার জন্য। কালীয় দমন লীলা করলো কেন? সমাজকে শেখালো ওই কালীয় নাগ হচ্ছে এই দেহ বৃন্দাবনে কামরূপ কালীয় নাগ। ভগবান কি কালীয় নাগকে মেরেছে বাবা? দমন করে বৃন্দাবন থেকে দাঁড়িয়েছে। তাহলে দেখেন, ভগবান কালীয় দমন লীলা করে সমাজকে শেখালো 6টা গরুকে মারতে পারবি না। 6টা গরু লাগবে, কোন কোন সময় বাবা 6টা গরু কাজে লাগে, কিন্তু এরা যাতে ঊর্ধ্বমুখী না হয় সেই চিন্তা ভাবনাটা করতে হবে। ওই 6টা গরু বসে যেন তোমরা না হয়ে যাও, ওই 6টা গরু যেন তোমাদের বসে হয়, হ্যাঁ, তবে হবে ভজনের ঊর্ধ্বমুখী। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই বিহারী বলছে বাবু আমি 6টা পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারি। ঠিক আছে বাবা, তাই চড়া। আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে চারানা মাইনে দেব 25 পয়সা। বাবা এখনকার লীলা তো নয়, তখনকার দিনে মানে 25 পয়সা মানে অনেক দাম। 1 মাসে 25 পয়সা। আর বিহারী মনে মনে ভাবলো 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, আমি আজকে থেকে তোমার গরুগুলো নিয়ে আমি এই বর্ধমানের মাঠে মাঠে চড়াবো। তা বিহারী রোদে রোদে গরু চড়াই, আর কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে রাজা বলি দ্বারকা ব্রজের কানরে
হয়েছে, গরুগুলো নিয়ে বাড়ি ফিরছে। আমা, তোমাদের এই গ্রামে যেমন আজকের কীর্তন হচ্ছে, এই রকম কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হয়েছে রাস্তার পাশে, আর বিহারি গরুগুলো নিয়ে ফিরছে। ওরে বাবা, ওই দেখো কত লোক বসে আছে। কি হচ্ছে বলো তো ওইখানে? বিহারি তো ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, মনে মনে ভাবছে দাঁড়াও আমি একবার দেখি। তো কি করেছে বাবা, তাড়াতাড়ি করে বিহারি লাল গরুগুলো ছেড়ে দিয়েছে। আর গরুগুলো ছেড়ে দিয়ে এইবার কি করেছে জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো। আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। আর জানো তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসে, কিছু চাইতে লাগে না, এত কিছু বাড়িতে দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, 5 বছরের বিহারি মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি কেন চারানা মাইনে কাজ করব? দরকার নেই, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। ওই যে বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে, দাঁড়াও। ওই কথাটা শুনে ছুটতে ছুটতে বাড়ি গেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। কেন রে বাবা, কাজ করবি না? না, ওই বাড়ি আর কাজ করব না, ওই চারানা মাইনা আমার হবে না, মাইনা বাড়ায় না। আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। কোথায় পেয়েছিস? হাইজা, কি যেন জায়গাটার নাম, তারা মনে করি কি নাম, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? জানো মা, বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে, নাম কৃষ্ণ। আর জানো তার 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওরে নাকি একটু ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি নাকি রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ঠিক করিনি বলো? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি করব। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম বোকা ছেলে। এই, ওইটা তো লীলা। কৃষ্ণ মানে তুই কি মনে করছিস তোর মতো ছেলে? ও তো ভগবান। আর কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। আর তুই যে কাহিনীটা বলছিস না, ওইটা সেই গোষ্ঠে গিয়েছিল, গোষ্ঠ লীলার কথা। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই, তুই কি মনে করছিস তোর মা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না, তুমি মিথ্যা বলছো। মা বলছে ঠিক আছে, যে পাঠক ঠাকুরের কাছে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে যে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে থাকবি। আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে চলে যাবি। ও মা, এটা তুমি মন্দ বলনি। দাঁড়া, ছেলে বিহারি কি করেছে? ষষ্ঠাঙ্গে মাকে দণ্ডবত। মা বলছে, হ্যাঁ রে খোকা, প্রণাম করলি কেন? বলে, মা, পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি চলে যাব, আর তো তোমার কাছে আসা হবে না। আর যদি না আসি, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না। বীজ যেমন, মাটিটাও তো তেমন, তবে তো ফসলটা তেমন হয়েছে। ও মায়েরা, কোন মাটির কথা বলছি গো? তোমাদের বর্ধমানের মাটি। মাটি, এই মাটিকে ভালো হতে হবে, তবে তো ফসলটা ভালো হবে। আর মাটিতে যদি নোনা লেগে যায়, ও মাটির ফসল জীবনে ভালো হবে না। ও যতই ভালো চাষবাস করো না কেন, ও জীবনে ভালো হবে না। মাটি তো নোনা।
তো আজকে বিহারীলাল প্রণাম করে ছুটতে ছুটতে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এদিকে এসো। রে বাবা, মানে যেন রাস নিয়ে ডেকেছে। কি রে বাবা, নাম কি? বিহারী। বিহারী, কি বলছিস? সত্যি করে বলবে। কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ রে বাবা বলেছি। তা কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখের কথাগুলো শুনে, আর আমি যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি আমার মা দুঃখ মোচন করবো বলে। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা। তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এত ভাগবত পড়ি, এত ভাগবত শুনি, আমার হৃদয়ে এতটুকু চেতনা নেই। আর এইটুকু দুধের বালক আমার মুখে ভাগবত শুনে ওর এত চেতনা। একে যদি সত্যি কথাটা বলি যে কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না, তাহলে তো বিশ্বাস চলে যাবে। না না না, এমন কথা বলবো যেটা সত্যি নয় আর মিথ্যাও নয়। ভগবানের চাতুরালি তো, সত্যি নয় আর মিথ্যা নয়। তাহলে কি বলবো? শোন বিহারী, ওরে বিহারী রে, ওরে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার ডাকে আমার কৃষ্ণকে নতুন করে ওই বৃন্দাবনে আবার নামেতে হবে। ওরে বিহার এমন কৃষ্ণ পাওয়া যায়, এমন ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যায় রে। বিহারীলাল একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর বিশ্বাসে তাকে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া। আরে তুই যে জানি দীক্ষা হয়েছে, ওটা আবার কি? যেই না বলেছে ছোট বাচ্চা, ওটা আবার কি? ও মাইরা, বাচ্চা ছেলেদের কি করে বোঝাতে হবে? কঠিন ভাবে বোঝালে ওরা বুঝবে? বাচ্চাদের যেমন ভাবে বোঝানো দরকার। তা গুরুদেব বলছে, শোন বাবা, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের আশ্রয় করতে হয়। আর দীক্ষা মন্ত্রটা না নিলে আমার কৃষ্ণের বাড়ি কাজ কর। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও মন্ত্রটা দিয়ে দাও দেখি। আরে বাবা ওই রকম করে নয়, যা স্নান করে আয়। স্নান করে এলো, মস্তক মন্ডল করল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল বেশ, হাতে বেলি দণ্ড, অঙ্গে নামাবলি, যে না বিহারের নাম, ওই গুরুদেবের বাম পাশে বসে আজ যেই না আশ্রয় করেছে। গুরুদেব দীক্ষা মন্ত্রটা দিয়ে বলে উঠলে, যা বাবা, তুই যে কাজে যাচ্ছিস সফল হবে। দক্ষিণা দিবি না?
বিহারী বলে উঠলেন, গুরুদেব এখন আমার কাছে কিছু নেই, আমি কৃষ্ণের বাড়ি কাজ করব, আর তুমি জানো 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক টাকাটা আমার মাকে দেব আর অর্ধেক টাকা গুরুদেব তোমায় দেব। ওরে বিহারী রে, আমার ওই দক্ষিণা লাগবে না, তোর কাছে আমার নিবেদন, যদি দিতে একবার আমার নামটা কৃষ্ণ চরণে জানাবে। ওরে বিহারী আমি যে ওই চরণে কৃষ্ণের চরণে আমার নাম জানা। ঠিক আছে গুরুদেব, আমি তোমার কথা বলে দেব, তাহলে এবার আসি, আমি কৃষ্ণের বাড়ির কাজে যাচ্ছি। এইবার বিহারী লাল কৃষ্ণকে আজকের গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণের বাড়ি কাজে যাওয়ার উদ্দেশ্যে ছুটে চলেছে। কৃষ্ণ নামে মাইরা তুলুধ্বনি প্রেম সে বৈঠা হাতে চলনি তোরি কৃষ্ণ নামে বৈঠা হাতে চলনি রে তোরি বাইয়া ওরে চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষা। কৃষ্ণ আকাশে ঘিরে ঘিরে চলে কৃষ্ণ আছে, কৃষ্ণ নাম বেরিয়ে পড়লো আজকের 5 বছরের একটা ছেলে, কত দূর দেখা দে দেখা দে দেখা দে। 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায় বিহারী যাচ্ছে কৃষ্ণের বাড়িতে কাজে, যেই না চরণটা ফেলেছে কৃষ্ণ দেখা ওরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। দেখা দে দেখা দে দেখা দে। ছেলেটা জানে না কত দূর বৃন্দাবন, অনাহারি অনিদ্রায় ছুটে চলেছেন উত্তর প্রদেশ। ও বালক জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। হাঁটতে হাঁটতে কঙ্কাল সার দেহ,
এক সপ্তাহ হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, গাছের তলায় বসে বসে কাঁদতে কাঁদতে বলে, কৃষ্ণ আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর, আমি তো না জেনে এসেছি, যদি জানতাম আমি তোর বাড়ি কাজে আসতাম না। এখনো কিন্তু বালক জানে না কৃষ্ণ মানে ভগবান। হাঁটতে হাঁটতে গাছের শিকড়ে পা আটকে ছেলেটা মাটিতে পড়ে গেল। আর পারি না কৃষ্ণ, আর দুটো চলো চলো। কাকে বলবো? আমাকে এবার তুই তোর কাছে বলি। আর আমি চলতে পারি না। ভক্ত বাৎসল্য ভগবান আর কি মন্দিরে বেদিতে থাকতে পারে? পাথর রূপে ত্যাগে করে বন্ধ রূপ ধরে বিহারী যেখানে অচৈতন্য হয়ে পড়ে গেছে, এসে বিহারীকে পরশ করেছে। বাবা পরশ মনেই পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না। যেই না পরশ করেছে সব জ্বালা জুড়িয়ে গেল। কে কে তুমি? সে কি রে, আমারে চিনলি না? আমি যে তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি গো? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করব বলে আমি আসি। ও বিপদ ভঞ্জন, আচ্ছা তুমি তো এখানে থাকো, আচ্ছা বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? কমাইরা যেই না বলেছে কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণকেই জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কত। ভগবান মনে মনে ভাবছে একবার জিজ্ঞেস করে দেখি কেন কৃষ্ণকে খুঁজছে। এই কৃষ্ণকে খুঁজছিস কেন, কি হয়েছে তো? জানো আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমাদের গ্রামে এক পাঠক ঠাকুর এখন আমার গুরুদেব হয়েছে। আমার সেই গুরুদেব বলেছে বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে নাকি বড় লোকের ছেলে আছে, তার নাকি নবলক্ষ দেনু আছে, 24 জন বন্ধু আছে, তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় বাড়িতে রাখবার জায়গা থাকে না। তুমি জানো বিপদ ভঞ্জন, আমি সেই আশায় বৃন্দাবনে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। ভগবানের চোখে এলো জল। এমনও সোজা সরল ছেলে এখন আছে, একে যদি সত্যিটা বলি যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে এর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যিটা বলা যাবে না। তাহলে কি বলবো? শোন বিহারী, তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হলাম। আর শোন, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ও ঠিক আছে, কিন্তু বাবা আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, বঙ্কুজির পূজারীর বাড়ি। ভগবান মনে মনে ভাবছে আমার পূজারীর তো অনেক গরু বাছুর আছে, ও ছোট্ট বালক বুঝতে পারবে না, ভাববে ওটাই কৃষ্ণের বাড়ি, পাঠিয়ে দিয়ে ওখানে আশ্রয় হয়ে যাবে। এইবার বিহারী বলছে ও বন্ধু তুমি যাবে না? ভগবান বলে এই রে, এ বেটা আমার হাত ধরে যদি আর না ছাড়ে
ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। তো বলছে বিহারী শোন, আমি এখন যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তবে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। বাবা ধরতে পারলো না বিহারী। আচ্ছা বন্ধু, কখন দেখা হবে? শোন, কখন দেখা হবে জানিস? নিরজনে বসে, লোকালয়ে নয়, নিরজনে বসে একেবারে নয়নের জালে যদি কাঁদা প্রাণে ডাকারে মতো ডাকো। আমি যে ভক্তে ভগবান হলে রহিতে পারি, আমি যে ভক্তে এইবার বিহারীলাল ছুটে গেল সেই পূজারীর বাড়িতে। পূজারীর বাড়ির দরজার ধারে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই কে তোর কৃষ্ণ? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না। নাম কি? বাড়ি কোথায়? থাকিস কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারী বলে উঠল, আমি বর্ধমান থেকে এসেছি গো, আমার মায়ের দুঃখ মোচন করতে। শুনলাম বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ থাকে। সমস্ত ঘটনাটা বলবার পর পূজারীর চোখে এলো জল। আহারে, এতটুকু দুধের বালক এক বুক বিশ্বাস নিয়ে এসেছে, কিন্তু এ তো জানে না যে কৃষ্ণ আর ব্রজে থাকে না। সে লীলা সম্বরণ করেছে আর কৃষ্ণ ব্রজে নেই। তাহলে কি বলবো? এইবার ভগবান মনে মনে চিন্তা করলেন, পূজারীর মধ্যে দিয়ে বলালেন, শোন, তুই ঠিক বলেছিস, সেটা কৃষ্ণের বাড়ি, তবে হ্যাঁ, হঠাৎ সে দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো না, ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট বালক তো, ছোট ছেলেরা যেমন কথা বলে, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী বলল, হাই রে, বাবা তো এ জীবনে হতে পারবো না, তবে তোর কথা মতো যদি কোনোদিন হই। শোন বিহারী, আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে, যার নাম গোপাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে না, অনেক করে ডাকলে তবে দেখা দেয়। আর শোন, আজকে থেকে তুই হলি আমার একটা ছেলে। বাবা, কৃষ্ণ ভক্তদের কোনোদিন থাকা খাওয়ার বস্ত্রের অভাব হবে না, ঠিক কোনো না কোনো জায়গায় আশ্রয় হয়ে যাবে। পেয়ে গেল আশ্রয়, আর যেই না আশ্রয় পেয়ে গেছে, বিহারীকে বলছে, যা আজকে থেকে আমার গরু বাছুর গুলো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলতে পারবো? কেন বলবি না? বলবি। জানো তো, আমি কোনোদিন কাউকে বাবা বলি না, ভয় হয়। আমার মার মুখে শুনেছি, আমার মার গর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে দেহ রেখেছে, ওই জন্য ভয়ে পড়ে জীবনে কাউকে বাবা বলি না। যদি আবার ওই ডাক শুনে যদি চলে যায়, তবে তুমি যখন অনুমতি দিচ্ছ, আমার বন্ধুর বাবা মানে আমারও বাবা, তাহলে আজকে থেকে আমি তোমাকে বাবা বলেই ডাকবো। আশ্রয় পেয়ে গেল বিহারীলাল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়, আর গরু চড়িয়ে বাবা হঠাৎ আজকে চৈতন্য হলো বিহারী। আচ্ছা, কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, তা কৃষ্ণকে দেখতে না পাই, তা তারা সব কই? ছোট ছেলে তো, সরল মন, কোনো ঘোর প্যাচ নেই। তার যদি নবলক্ষ ধেনু হবে, 24 জন বন্ধু, বাবা বলল কৃষ্ণকে অনেক ডাকলে দেখা যায়, তা বন্ধুগুলো কই, গরুগুলো কই? ও, আমি বোধহয় ঠিক
ঠিক ডাকিনি বলে আসতে পারছে না, দেখি তো একবার ডেকে। মাঠের মাঝখানে রোদে দাঁড়িয়ে বিহারী উচ্চ ঈশ্বরে ডাকলো, মাধব ভজ মোহন সুন্দর গিরি ধারি সুন্দর গিরি ময়ূর পাখা সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, উড়ুধরি উড়ুধরি উড়ুধরি। ওই তো আমার বন্ধু কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। কত সোজা সরল ছেলে, দেখো কৃষ্ণকে ধরেও তার কাছে গেল না, ঘরে চলে এলো। পরের দিন কৃষ্ণের সঙ্গে গরু চড়াবে, আর পরের দিন হয়ে গেছে বাবা একাদশী। হরি বল। ও মাইরা, কতজন ভক্ত একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। কজন খিদে লাগে রে? হায় হায় হায়, এই কটা হাত তোমাদের বর্ধমানের ছেলে সর্বনাশ। ওমা, এত কম হাত উঠলো কেন গো? খিদে পায়? কাকা জলটা নাও কাকা। মাইরা মনে রেখো, যারা যারা শুনতে এসেছে হরিবাসরে, কিছু করো না করো, আমরা হিন্দু ধর্মের মানুষ, একাদশীটা অন্তত করো। কেন বলছি বাবা, একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। তাকে রৌরব নরকে যেতে হবে। মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। কি গো, খুব তো বড়াই করে হাসছো, মানে আমাদের বললো না ওই জন্য হাসছে।
কিন্তু রমণীর গুণগুলো কই বাবা, হাত উঠলো না কেন? একাদশী হাতে টেনে গেল, বলো খিদে এই বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর একাদশী বজন করেছো হাত আর ওঠে না কেন? তাহলে রমণীর গুণ না, তাহলে পুরুষের গুণে ঠিকই বলেছে, ঘনার বচন উল্টে দিতে হবে। হরি বল। মায়েরা চরণ ধরে বলে যায়, আমি তো বলে যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, অন্যান্য ব্রতেতে কষ্ট, আমি মনে করি একাদশীতে কষ্ট নয়। আমরা এত কীর্তন করি বাবা, একাদশীর উপবাস করি, এই যারা যারা ইউটিউব করছো ওরা জানে। এদের ধরিয়েছি বাবা, কীর্তনের কীর্তন তুলবে আর একাদশী করবে না বললে কি হবে? তুলতে দেবো না। আমি বলেছিলাম যারা যারা আমার কীর্তন এই যে মোবাইলে তুলবে বা এই যে ইউটিউব করবে, সব একাদশী ধরতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। ধরিয়েছি বাবা, হ্যাঁ অনেকেই করে, কারণ আমার এই কথা শুনে এই যেমন ভাই দাঁড়িয়ে আছে, আর এই পিছনে কপিল, টিভিটি দাঁড়িয়ে আছে। এদের সব ধরিয়েছে একাদশী। তাই তোমাদের গ্রামে এসে আমি চরণ ধরে বলে যাই, কিছু করো না করো অন্তত একাদশীটা করো, কারণ মনে রাখতে হবে একাদশীতে অন্য পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে। বলো। পৃথিবীতে যা যা সৃষ্টি করেছে সব ভগবান, এমনকি পাপ পুরুষটাকে সৃষ্টি ভগবান করেছে। তা পাপ পুরুষ একদিন কেঁদেছিল ভগবান, সবাই যদি একাদশী করে উদ্ধার হয়ে যায় তাহলে আমি পাপ, আমি কার ভিতরে যাব? তখনই ওই ভগবান আদেশ দিল, শোনো পাপ পুরুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে আশ্রয় দেব, একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে থাকবে, মানে চাল ধান গম জব সর্ষে পঞ্চশস্য বলি, এর মধ্যে তুমি লুকিয়ে থাকবে। আর যারা যারা এইগুলো ভক্ষণ করবে তারা ওই একাদশী তিথিতে ঘরে বসে বসে শুধু পাপ সেবা করবে। তো মায়েরা চেষ্টা করো, কেমন একটা ঘরের নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যেমন আমার এই যে ছেলেটা এখন অনেক বড় হয়েছে, তো অনেক সেই যে 5 বছর থেকে একাদশী করে, একেবারে ছোট, তো এখন একটু বড় হয়েছে, পড়াশোনার চাপ, আমি বলি বাবা ছেড়ে দে, কিন্তু হয় না কেন? একদিন আমি ধরিয়েছিলাম, এবার একাদশী ওরে ধরে ফেলেছি। তাই প্রত্যেকটা মাকে বলবো, আগে সন্তান তৈরি করতে হবে, বাবা করবে না মা করবে। তো সবার কাছে বলে যাই, পরবর্তীতে আমার মায়েরা বাছা একাদশী না হলেও, আর যারা যারা মাসে 2টো করে পারবে না, চেষ্টা করো অন্তত বাছাগুলো করতে, কেমন? মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, বৈম একাদশী। আর জানো তো একাদশীর হ্যাপি বার্থডে কবে? ওই দিন কেক খেতে হবে, কেক। কেক খাবেন পাগলা। অঘ্রাণ মাসে হয় উৎপন্না একাদশী, এইটা হলো একাদশীর আবির্ভাব তিথি। হ্যাঁ, এই কিছু কিছু বাছাগুলো যদি না পেরে ওঠো, অন্তত মাঝে মধ্যে বাছাগুলো অন্তত করো, এইটুকু আপনাদের চরণ ধরে বলে যায়। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকের বিহারী একাদশী করেছে, মাঠে গরু চড়াচ্ছে, আর একাদশীতে বাবা যাকে বাবা বলে ডাকে, বাবা খাবার পাঠাতে ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে যাই ভক্তের জন্য আমি খাবারটা নিয়ে যাই। ভগবান ওই পূজারীর নিজের ছেলে গোপালের রূপ ধরেছে, আর রূপ ধরে ভগবান মাঠে গিয়ে বিহারীকে খাইয়ে দিয়ে এসেছে। বিকালবেলা বিহারী এসে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? এবার গোপাল রেগে গিয়ে বলছে, এই আমি মাঠে যাবো কেন? তোর খাবার নিয়ে মাঠে গেছি। পূজারী অবাক হয়ে গেল, আমি তো মাঠে পাঠাইনি, তাহলে আমি যখন মাঠে পাঠাইনি তাহলে কে নিল, কে গেল? যেই না পূজারী মন্দিরের দরজাটা খুলেছে, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়াইয়ে আছে, চরণ দিয়ে রক্তের ধারা ছিল তো, ওই খড় বালি কাপড় লেগে আছে, উড়ানিতে কাটার আছো। সেই রূপ দর্শন করে পূজারী বেরিয়ে এসে বলছে, বিহারী শোন, তোর জন্য আমার বিগ্রহ মাঠে নেমেছিল, আজকের পর থেকে তুই আর মাঠের কাজ করবি না, আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, এতদিন মাঠে গরু চড়াচ্ছিল, এবার মন্দিরে দারোয়ান, দারোয়ান হয়ে আছে। হঠাৎ মা ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে,
বলছে বিহারি দরজা ছেড়ে দে, মন্দিরে যাব। বিহারি বলছে অত সোজা নয়, কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8টা মেয়ে এসেছে। বিহারি দরজা ছেড়ে দে, ভিতরে যাব। অসম্ভব, ভিতরে আমি যাবাতে পারি না। সব শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। এইবার বিহারি বলছে তুমি দাঁড়াও, আমি দেখে আসি কৃষ্ণ ঘুমাচ্ছে কিনা। এইবার যেই না ঘরে গেছে, ওমা মন্দিরে বালিশ নাই, বিছানা নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। বিহারি তো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে আর ও বড় লোকের ছেলে। এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। আর ঘরের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কোথায় গেল বলো তো, আমি তো দারোয়ান হয়েছিলাম। ভগবান মনে মনে ভাবছে এইবার একটু সাক্ষাতে দেখা দেব। এইবারে ভগবানের নিজের রূপে ত্যাগ করে যেই না ওই মূর্তির পাশে ভগবান ওইভাবে দাঁড়িয়েছে মনুষ্য হয়ে, পিছনে নাগ দিল বিহারি রে, একবার আনাপানে চেয়ে দেখ রে। ওরে বিহারি আমি তোর বন্ধু কৃষ্ণ যেই না বলেছে বিহারি চেয়ে দেয়, সঙ্গে সঙ্গে বিহারি আমার চেয়ে দেখছে ওই পাথরের মতো একজন দাদা। কে তুমি? কে তুমি? আরে আমি তো তোর বন্ধু। দূর, আমার বন্ধু তুমি হবে কেন? তুমি তো কৃষ্ণ ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। তার মানে তুমি ভগবান, আর তুমি আমার সেই কৃষ্ণ? বলে হ্যাঁ কৃষ্ণ। আমি কত বোকা বল। বলে না তুই তো বোকা নস, তোর চালাকিতে তো আমার আবার কৃষ্ণ হয়ে আসতে হলো। কারণ ভগবান ভক্তের হৃদয়ে যত জড়তা থাকবে বাবা কৃপা হবে না। যত তোমার হৃদয়টা সোজা সরল সৎ পথে থাকবে কৃপা তত তাড়াতাড়ি হবে। এইবার বিহারি বলছে হরে কৃষ্ণ, বাইরে ওই বুড়ো বুড়ি দুটো কে রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। শিব আর দুর্গা? বলে হ্যাঁ। হ্যাঁ রে, পরে ওটাকে ওই যে 8 জন এলো, বলে ওরা হলো রাধারানীর 8টা সখী। হ্যাঁ রে, শেষে যে মেয়েটা এলো ওটাকে? বলে আরে ওটা তো আমার সব, আমি রাধা দাসী রাধা দাসী রাধা দাস। ইহাতে সন্দেহ যায় কোটি যুগ ভজায় বিফল জনমতা। আমি ওই চরণে সারা জীবনে বিক্রি হইলাম। রে ওদেরকে এই ভোরবেলা ডেকেছিস কেন? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল হয়। যুগল? ঠিক আছে, হরে কৃষ্ণ মাইনেটা দিবি না? মামা অনেকক্ষণ হয়ে গেল, কটায় উঠেছি বলো তো? বাজে কত? একটা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো এবার মাইনেটা তো নেবো। মামা আমি নয়, বিহারি বলছে। তাহলে কৃষ্ণ এতদিন কাজ করেছি, এবার মাইনেটা দে। বলে বল কি মাইনে চাস? ওরে কানাই রে, আমাইনা মাইনেটা দেখো, আমাদের আপনাদের মতো মাইনে নয়। কিরকম চাইছে দেখো, ওইটুকু ছেলে। আজকের বলছে কৃষ্ণ
ওই বর্ধমানে আমার জনম দুঃখী বসে আছে, কৃপা করি আমার করুণা করি, একেবারে কানাই রে আমার মায়ের যেদিন নিদানের সময় হবে, ওরে কানাই রে আমার মায়ের হাত ধরে ভব নদীটা পার করে দিবি। তথাস্তু তাই হবে, মাকে কৃপা করব। আর কি চাস কানাই? ওইটা হচ্ছে প্রথম মাইনে, গরু চড়ানো। আর এবার মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, একটু বেশি দিতে হবে। বল কি চাস? ওরে কানাই রে যার জন্য তোরে দেখা পেলাম, বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। দেহ শুদ্ধ হতে হবে, গুরু চরণে বসে, তবে কৃপা হবে। আর গুরুদেব শুদ্ধ করলো বলে তো দর্শন হলো। তাই বলছে কানাই যার জন্য তোরে দেখা পেলাম, আমার গুরুজিকে একবার কৃপা করে দে। তোরে ওই চরণে তোরে ওই চরণে আমার এই বিনতি, আমার গুরুজিকে একেবারে কৃপা করে। আস্তে তাই দিলাম, মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম। ও বিহারী, এবার তুই তো কিছু চা। বিহারী বলছে দূর, আমি চাইবো কেন? আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে ধনীকে যাদের অনেক টাকা আছে ওই তো বসে আছে। আমার কোথায় টাকা? আমার যাদের অনেক টাকা আছে তারা ধনী বাবা। তাহলে কারা ধনী? এ জগতে কৃষ্ণ প্রেম সম্পদে যারা অর্জন করে, এ জগতে ওরে এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, যে জন কৃষ্ণ ছাড়া অন্য জানে না, এই জগতে সেই তো ধনী। তাহলে যারা কৃষ্ণ চরণ সার করেছে সেই জগতে ধনী হয়। বাহ্যিক জগতের ধনী তোমার দেহের সুখ দেবে, তোমার আত্মার সুখ দিতে পারবে না। আর আত্মার সুখ দিতে হলে তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। ভগবান বলল বিহারী তুই চাইলি না তো আমি নিজে দিই। কি দিবি কানাই? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নামটা আমার নামে জুড়লাম। আর জুড়ে আমি প্রতিষ্ঠিত হলাম কি বৃন্দাবনে? বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি জয়, বঙ্ক বিহারী লাল কি জয়, বঙ্ক বিহারী লাল কি। জয়। আগত বলির ভক্তরা যারা বৃন্দাবনে আসবে তারা এসে দেখবে আমাকে দেখা মানে তোকে দেখা, আর তোকে দেখা মানে আমারে দেখা। আমরা ভক্ত ভগবান একত্রিত হয়ে আজকে আমার সঙ্গে একসঙ্গে থাকবো। তোর সঙ্গে যদি মিশে যাই তাহলে তো নাচ দেখা হবে না, আগে যুগলটা দেখা। বেশ, দরজা খুলে দিল, অষ্টসখী পরিপরিতা রাধারানী প্রবেশ করলো মন্দিরে। আর ওই যে পুরো বুড়িটাকে শিব দুর্গা কোথায় আছে দেখেন, সামনে দেবী ঘর, তার উপরে শশীষ ডাব, ডাবটা বাবা ভোলানাথ, আর ঘরটা হচ্ছে দেবী দুর্গা যোগমায়া। আর ওর ভিতরে যে আছে গঙ্গা, তিনজনে একত্রিত হয়ে যুগল দর্শন করেছিল। এইবার বিহারীও যুগল দেখবে। এই, ভগবান বলছে চোখ বন্ধ কর। হায় হায় হায়, চোখ বন্ধ করে নাকি নাচ দেখবে? আরে কানাই, চোখ বন্ধ করে কিচ্ছু দেখা যায়? ভগবান বলল বিহারী রে, এই বাচ্চি দুটো চোখে কোনোদিনই যুগলে দেখা যায় না। ওই গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের মানে বসে কুলকুণ্ডলী জাগরিত করে যেদিনে তোমার আদ্রা চোখ খুলে যাবে, সেদিনে তুমি দেখবে তোমার হৃদয় বৃন্দাবনে যুগলে দাঁড়াই আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। এই জগতের সংসারে যে ভক্ত নিজেকে চিনতে পারে তাকে বৃন্দাবন যেতে হয় না, নদিয়ায় যেতে হয় না, হরিদ্বারে যেতে হয় না, দক্ষিণ ভারতে যেতে হয় না, কুম্ভ মেলায় যেতে হয় না। যে জন নিজেকে চিনতে পেরে যায়
সে তো নিজের ঘরে বসে আজ রাধা গোবিন্দের যুগা দর্শন পাইল ঘরে বসে রাধা গোবিন্দ দর্শন করে। আস্তে বেশ অষ্টসখী পরিবৃতা দাঁড়ালেন। এইবার সখীগণ সবাই গেয়ে উঠল মনে চাহে প্রাণে ছাড়া। আমার অনুরোধের গান গাইতেই হবে, এটা অনুরোধের জন্য গাইতে হচ্ছে। কই দেখি সবাই দেখি একবার হাতটা তোলো। এবার আমাদের যাওয়ার বাঁশি বেজে গেছে, ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। চলো দেখি সবাই একসাথে সবাই হাত তোলো, আর যারা যারা ঘুমাচ্ছে ঠেলা দিয়ে তুলে দাও, বাড়ি যেতে হবে। তোলো সবাই একসঙ্গে মা তালে তালে করো, তালি কেমন? যাদের আছে কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি। আসিতে আসিতে পারে ভরসা, আসলে আসতে পারে ভরসা জন্মাবে, আসলে আসতে পারে ভরসা জন্মাবে। কঠিনে কাই কাই দেখি আর সঙ্গা ভিতরে পারে, কঠিনে কাই কাই দেখি আর সঙ্গা ভিতরে পারে। সাজাও আজ আমার প্রাণ আসতে পারে, মনি চাহে প্রাণে চাহে, মনি চাহে প্রাণে চাহে, দিল চাহে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। আসলে আমাইরা সবাই একটু আমার সঙ্গে গাইবে, যাওয়ার সময় সবাই গাইবে, তবে তো কীর্তন শোনা সার্থকতা হবে। সবাইকে গাইতে হবে, সবাইকে দুহাতে তুলে বলিলে কৃষ্ণ নাম, করিবে তোদের সকল মনস্কামনা। সবাই আমার সঙ্গে বলবে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ